গুন্ডারা গুন্ডারা ধাওয়া করেছিল, ওরা চলে গেছে, কিন্তু বাচ্চা মেয়েটা সে গেল কোথায়? সে তো এইদিকেই আসছিল, তাকে তো দেখলুম। তাই তো, বাচ্চাটাকে তো খেয়াল করলুম না। ওই নৌকগুলো বুঝি ওকেই ধরতে এদিকে আসছিল। হ্যাঁ তাই হবে, এই অঞ্চলে সবসময় এরকম হয়। কিন্তু বাচ্চাটা, ওকে যে দেখলাম, কোথায় গেল? মতন, তুমি নেটেল দেখে বলো চারদিকটা ভালো করে খুঁজতে। ওই ওই নৌকগুলো আবার ওই মেয়েটাকে ধরতে পারে। খুঁজতে বলো ভালো করে। সর্দার, 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 একটা বাচ্চা মেয়ে নিষিদ্ধ পল্লীর দিক থেকে এদিকে ছুটে আসছিল, তার পেছনে গুন্ডা ছিল, কিন্তু হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। তুমি একটু গিয়ে দেখো তো। যাকে সে যায় বাবু। এই তোমরা চারদিকটা ভালো করে খুঁজে দেখো, একটা মেয়েকে দেখতে পাও কিনা। যাও, বাচ্চা মেয়ে, যাও। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। না সে যায় বাবু, ওই বাচ্চা মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মা, অনেক খুঁজলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলুম না। আমার মনে হয় ও অনেকটা দূরে চলে গেছে। মা গো, যাহারই বাচ্চা হোক মা, তাকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। মা, আমি বলি কি, আপনি এখন এখান থেকে চলুন, এই অঞ্চলটা খুব একটা ভালো নয়। মোটর, মোটর, এদিকে এসো, এসো। দেখো দেখো, তোমরা যাকে খুঁজছো সে যে এখানেই। পালকিতে উঠে ঘুমিয়ে পড়েছে। রক্ষা করেছো মা, তুমি রক্ষা করেছো। মা, তাহলে এখন কি করবেন ওকে নিয়ে? এইভাবে ঘুমন্ত অবস্থায় তো মেয়েটাকে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। এক কাজ করো, ওকে বরং আমরা যানবাজারে নিয়ে যাই, তারপর কার বাচ্চা জেনে তার হাতে নয় ফেরত দিয়ে দেবো। কোন জানো তো মতুর, এইবার না মা দোলায় আসছে, আর এই মেয়ে যখন নিজে থেকে পালকিতে এসে উঠেছে, তখন পুজোর মুখে কি একে ফেলে রাখা যায় বলো? আমি জানতাম মা, আপনি ওকে এখানে ফেলে রেখে যাবেন না। তাহলে পালকি ওঠাতে বলি।
সর্দার, পালকি ওঠাতে বলো। এই পালকি ওঠাও, ওঠাও পালকি। চলো চলো সব, চলো। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই। বাবা মশাই, বাবা মথুর, তোমরা ফিরে এসেছো। আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছিল। আমি তো নায়েব মশাইকে ডাকছিলাম তোমাদেরকে খুঁজতে লোক পাঠাবো বলে। তো তোমার মা এখন কোথায়? আর হ্যাঁ, তোমরা তো আমেদপুরে গিয়েছিলে, কুমোর পেয়েছো তো? আগে মায়ের পালকি সোজা অন্ধরে গেছে। সোজা অন্ধরে গেছে? আমার সাথে দেখা না করেই? বাবা মথুর, রানীর শরীর আবার খারাপ করেন? না না, মা ঠিক আছেন। মা আপনাকে অন্দরে ডেকেছেন। জানেন বাবা মশাই, আমেদপুর থেকে খুব অদ্ভুত ভাবে আমরা কুমোর আর মূর্তি রং করা লোক পেয়েছি। আপনি যদি বলেন তাহলে ওদের ভেতরে ডাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকো, আমি দেখি ওদের। বেশ। জয়রাম, বশির, তোমরা ভেতরে এসো, এসো। বাবা মশাই, ও হলো জয়রাম, আরো বশির মিয়া। আমেদপুর গ্রামে এরাই মূর্তি গড়ে। কিন্তু এবছর প্রতিমা গড়ার কোনো বায়না পাইনি। ওরা যেন আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। কি অদ্ভুত কাণ্ড বলুন তো। সবই মায়ের ইচ্ছে কর্তামশাই, সবই মায়ের ইচ্ছে, নইলে এরকম যোগাযোগ ঘটে? আমরা গর্তুম ওখানকার জমিদারের তিতিমে, তা জমিদার মশাই তো এবারে আমাদেরকে বাদ দিলেন। তা দেখুন, এই মায়ের কৃপায় একেবারে এই জানবাজারের বাড়িতে আমাদের মূর্তি গড়ার বরাত পেলুম। মা নিজে আমাদের বায়না করেছেন, এ কি কম ভাগ্যি আমাদের কর্তা। যদি অনুমতি করেন তো কাজে নেগে পড়ি, মাটি তো সঙ্গে নিয়েছি। তোমরা কাজ শুরু করো, আর হাতে তো বিশেষ সময় নেই। বাবা মথুর, তুমি নায়েব মশাইকে বলে ওদের থাকার ব্যবস্থা করো। আগে চলো, হে চলো, এসো। আপনি একটু দাঁড়ান। ছোট কুকি, তোর বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে উনি তোর মুখের দিকে তাকাতে পারছেন না। এই সব কিছুর জন্য উনি নিজেকেই দোষী মনে করছেন। তাই কারোর সাথেই ঠিক মতো কথা বলছেন না। শেষ দিদি, শেষ জামাইটা থেকে কয়ে দাও, আমার অনেক ভাগ্যি যে আমার অমন ঘরে বিয়ে হয়ে যায়নি। যদি আমার বিয়ে হয়ে যেত তাহলে তো আমি বিয়ের পরে জানতে পারতাম যে ওনারা এমন নীচ মনের মানুষ। তাহলে কি হতো কত? শেষ জামাই দাদা নিজেকে কেন দোষী মনে করছেন? উনি তো আমার কোনো খারাপ চাননি। শুনলেন তো আপনি? এবার আপনার শান্তি হলো তো? ছোট কুকি অমন মনের মানুষ নয়, ও সবকিছু অন্যভাবে ভাবে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।